আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। একটা সুখবর দিব, সেটা হচ্ছে আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার সাথে যেহেতু আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা হচ্ছে বাংলাদেশের খুবই নাম করা, যেটার নাম হচ্ছে চিলক্স অ্যান্ড ডিগার। সো এই দুইটা খাবারের ব্র্যান্ড আছে, তো ওদের সাথে আমার কথা হয় অ্যান্ড তারা আমাকে, আমি যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি বলেছিলাম যে আমাদের সিলেটের জন্য কুড়িগ্রাম তাদের জন্য কি করা যায়। অ্যান্ড সবচেয়ে গ্রেট নিউজ হচ্ছে তারা অ্যারাউন্ড 10,000 মানুষের খাবার কিন্তু তারা আমার হাতে তুলে দিচ্ছে। সো ইনশাল্লাহ রবিবারে প্রায় 15,000 ত্রাণ নিয়ে আপনাদের যারা আমাকে ত্রাণ এসে দিয়ে গেছেন, ওখানে আমরা হিসাব করে দেখলাম অ্যারাউন্ড 1,000-এর মতো হবে, আর আমি 4,000 ত্রাণ নিয়ে যাব। সো টোটাল ইনক্লুডিং মিলে আমাদের হচ্ছে প্রায় 15,000 মানুষের ত্রাণ। তো 15,000 মানুষের খাবার নিয়ে রবিবারে আমি, নাইয়ান সাহেব এবং আরও যারা আছেন শান্ত এবং তাদেরকে নিয়ে যাব। আর আমি আরেকজনকে, আমার এক বন্ধু আছে, আমি আমার বন্ধুকে ধন্যবাদ না দিলেই হয় না, মাহি চৌধুরী, মায়া নানার নাতি, এবং ওকে অনেক ধন্যবাদ জানাই, অনেক সাপোর্ট করছে। পিঠ পিছে আমাকে ফোন দিয়ে বলতেছে, খোঁজ খবর নিচ্ছে, আপডেট নিচ্ছে। সো মাহি চৌধুরী আর কি, মাহির ধন্যবাদ দোস্ত। এভাবেই অলওয়েজ বন্ধুদের পাশে যে থাকে, তুই যে সিলেটবাসীর পাশে এভাবে দাঁড়াইছো, সেই জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড চিলক্সকে আমি স্পেশালি অনেক প্রাউড ফিল করি। কোনো ব্র্যান্ডের সাথে যদি আপনি কাজ করেন আর সেই ব্র্যান্ড যখন আপনাকে এভাবে হেল্প করবে, মানুষের জন্য দাঁড়ানোর পাশে থাকবে, এটা ছিল আনএক্সপেক্টেড। যে চিলক্স এবং ডিগার যে ব্র্যান্ডের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা সবাই ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম ওখানে যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি, তো তারাও যে মানুষের পাশে এসে দাঁড়াবে, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমি স্পেশাল থ্যাঙ্কস টু চিলক্সের যারা কাজ করছেন প্রত্যেকটি মেম্বার, এবং চিলক্সের ওনারকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এবং ধন্যবাদ জানাই তাদেরকেও যারা আমার অফিসে ত্রাণ পাঠিয়েছেন, ত্রাণ দিচ্ছেন, এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আফটার এফেক্ট প্রজেক্টে আছেন, যারা 120টি ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল বানাতে আমার হেল্প করছেন। এখনও কিন্তু আমি সব কিছু নিয়ে কিন্তু দৌড়াদৌড়ির উপরে আছি আর কি। আমার বললাম তো, আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরে কোনো সমস্যা নেই, মহান আল্লাহ তাআলা আছে উপরে, এই চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মধ্যে শো অফও রিলিজ হয়ে গেছে, শো অফের পাঞ্জাবি। আপনারা ওখান থেকে এবার যারা পারচেস করবেন, সব টাকা কিন্তু সিলেটের এখানেই যাচ্ছে। আর আমি ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমার ইউটিউবের থেকে বা ফেসবুকের থেকে যে কোনো টাকা যেগুলোই আসবে, সব আমি সিলেটের এই বন্যার্থ মানুষের পাশে এই টাকাগুলো সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে যেতে পারি। আমাদের এই ফুল টিম, মেহেদিকেও ধন্যবাদ, মেহেদি ইউটিউবার যে আছে ওকেও ধন্যবাদ, শান্ত তো অনেক কাজ করতেছে, সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ রবিবারে আমরা রওনা দিব অনেক ত্রাণ নিয়ে। আপনারা দোয়া রাখবেন যাতে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, কারণ যে মানুষের মন এবং শরীর সুস্থ থাকে। কুড়িগ্রামের দিকে, কুড়িগ্রামে কালকেও আমার একটি ত্রাণ গিয়েছে, কুড়িগ্রামে কালকে ত্রাণ গিয়েছে। আপনারা টেনশন করবেন না, আমরা সবাই মিলে, ইভেন আমি তাশরিফ ভাইয়ের সাথে কথা বলছি, সুমন সাহেবের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, আমরা কুড়িগ্রামের দিকে একসাথে আসব। আমরা যখন এক হব তখন হবে আরও শক্তি। এই শক্তিটাকে এক করেই দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। দেখেন, আমরা ওরকম কমিটমেন্ট দিব না যেটা পারবো না, যেটা এইটা আমি পারবো না, ওই কমিটমেন্ট দিতে আমি রাজি নাই যে এত কিছু করে ফেলবো। যতটুকু সম্ভব ততটুকুই বলবো। ইনশাল্লাহ আমি 15,000 ত্রাণ নিয়ে আমি রওনা দিব। আপনারা সবাই দোয়া রাখবেন। আমি মনে করি এই লাইভ, আমি সবসময় বলি যে লাইভে আমি ডিক্লেয়ার দেওয়া সবার পিছনে হচ্ছে কারণ হচ্ছে আমার সব কিছু হিসাব রাখতে হয়, সবাইকে জানাতে হয়, কারণ আমার প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ডিসিশন দিতে হয় যে আমি কি করছি না করছি, আমার কখন কি প্ল্যান কি সিলেট নিয়ে, কারণ এটা আমি একা কখনোই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আপনারা দোয়া রাখবেন। কেন করতে বলছেন ভাই, হেল্প করতে পারবা? আচ্ছা, আমার বাসা, আমি ইনশাল্লাহ আমি আগে সিলেটে পৌঁছেই, আমরা দোয়া রাখবেন। আর যারা আরও ত্রাণ দিতে চান, ত্রাণ এসে দিয়ে যেতে চান, তারাও এসে দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি রবিবারে ইনশাল্লাহ রওনা দিব এতগুলো ত্রাণ নিয়ে। অ্যান্ড সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আসলে এই বিপদের সময় বিভিন্ন সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, সবাই যারা এগুলো মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে। কারণ আমি মনে করি আমরা হচ্ছে মাধ্যম আর আপনারা হচ্ছে উসিলা।
সেই উসিলার মাধ্যমে আমরা সবগুলো ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব একদম রিমোট অঞ্চলে, যেখানে যাওয়া খুবই পসিবল। এবং আমি আবারও ওখানে আর্মিদের হেল্প নিব, প্রশাসনের হেল্প নিব। ওখানে আমার বড় ভাইরা আছেন, তাশরিফ ভাই আছেন, ওখানে ব্যারিস্টার সুমন ভাই আছেন, তাদেরও হেল্প নিব। এখানে নাইহান ভাইয়া আমার সাথে যাচ্ছে, ওখানে সিলেটবাসীর হেল্প নিব। সবাই হেল্প নিয়ে কাজটা করব ইনশাল্লাহ। আমরা ওখান থেকে আমরা এক টিম নিয়ে আমরা আবার কুড়িগ্রামের দিকে রওনা দিব। কারণ আমাদের সব কিছুর একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য অতি তৃপ্ত, ফল তার অনেক মধুর, এই কথাটা আমি অনেকবার বলেছি, লাইভের মধ্যে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। তো ইনশাল্লাহ আমি যাব, সবাই দোয়া রাখবেন যাতে আপনি আল্লাহর দিকে তাকিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।